হ্যালো গাইস, দিস ইজ অনুপম ম্যাথামেটিক্স ওয়ার্ল্ড। সো আজকে আমি ডিসকাস করব রিঅ্যানালাইসিসের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা হচ্ছে সিকোয়েন্স। তো ফার্স্টে ডেফিনেশনের দিকে চাই। তো বলছে সিকোয়েন্স ইজ এ ম্যাপিং বিটুইন ন্যাচারাল নাম্বার অ্যান্ড রিয়েল নাম্বার। তো ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বারের মধ্যে যে কোনো একটা ম্যাপিং যদি ডিফাইন করি, এফ অফ এন ইজুয়াল, আমি এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি, এফ অফ এন ইজুয়াল টু এন একটা ম্যাপিং আমি ডিফাইন করেছি এখানে। তো যেখানে এন হচ্ছে একটা ন্যাচারাল নাম্বার, যেটা হচ্ছে ডোমেইন সেট যেটা। তো ন্যাচারাল নাম্বারে 1 2 3 4 5 ডট 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 এটা করে হচ্ছে ন্যাচারাল নাম্বার হচ্ছে। তো ন্যাচারাল নাম্বারটা ম্যাপ করতে হবে কোথায়, শর্তটা হচ্ছে এটাই, ন্যাচারাল নাম্বারটা ম্যাপ করতে হবে রিয়েল নাম্বারে। তো এক এফ অফ ওয়ান যদি পুট করি, একটা ফাংশানে এফ অফ ওয়ান ন্যাচারাল নাম্বারে একটা ভ্যালু যদি পুট করলাম, একে গিয়েই ইসে করবে, ওটা রিয়েল নাম্বারের এক এলিমেন্টে গিয়েই ওটা ম্যাপ করবে। 2 বসালে 2 এলিমেন্টে গিয়েই ম্যাপ করবে, মানে যেটা ন্যাচারাল নাম্বারে বসাবো সেই এলিমেন্টে রিয়েল নাম্বারের মধ্যেও তো 1 2 3 আছে, যেহেতু রিয়েল নাম্বারের সেটটা ন্যাচারাল নাম্বার থেকে বড়, কিন্তু ন্যাচারাল নাম্বারের এলিমেন্টগুলোও তো রিয়েল নাম্বারে আছে 1 2 3 4 5। তো এফ অফ যেহেতু আছে, তো ওখানে আমি ম্যাপ করলাম রিয়েল নাম্বারের 1 2 3 4 5 6 যেটা মানে এলিমেন্ট। তো ওই টাইপের এলিমেন্টে আমি গিয়ে ম্যাপ করলাম। তো এভাবে হচ্ছে যে রেঞ্জ সেটটা, রিয়েল নাম্বারে তো আরও এলিমেন্ট আছে, রিয়েল নাম্বারে র্যাশনাল নাম্বার ঢুকে আছে, রিয়েল নাম্বারে হচ্ছে তোমার র্যাশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার, এগুলা ঢুকে আছে। তো এখন হচ্ছে রিয়েল নাম্বারের তাহলে হচ্ছে রেঞ্জ সেটটা কি হবে আর কি, রেঞ্জ সেটটা হবে হচ্ছে 1 2 3 4 5 যেটা ন্যাচারাল নাম্বার, যেটা ওটাই রেঞ্জ সেটটা হবে। তো আর কি, তাহলে আমি এখানে বুঝিয়ে দিতে পারলাম যে এফ অফ এন ইজ ইকুয়াল টু এন, যেটা ওটা দিয়ে আমি একটা ম্যাপিং রেস্ট্রিক্ট করতে পারলাম আর এর মধ্যে ম্যাপিং ঘটাইতে পারলাম। তাহলে এফ অফ এন ইজ ইকুয়াল টু এন ইজ এ সিকোয়েন্স আমি বলতেই পারি। তো আর রেঞ্জ সেটটা যেহেতু 1 2 3 4 5, রেঞ্জ সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার যেহেতু, আর যেটা রেঞ্জ সেটটা হচ্ছে এই যে কোডোমেইন রিয়েল নাম্বার। যেটা কোডোমেইন বলতে কি, ফাংশানে একটা কথা হয়েছিল যে মানে যে এলিমেন্টগুলা ম্যাপিং করতে বাকি থাকতেছে, ওই এলিমেন্টগুলো তো কোডোমেইনের সেটে আছে। তো ওই এলিমেন্টগুলা বাদ দিয়ে যে এলিমেন্টগুলা ম্যাপ হচ্ছে ওই এলিমেন্ট, যেমন এখানে 1 2 3 4 5 ম্যাপিং হচ্ছে, তো ওই এলিমেন্টগুলা নিয়ে যে সেটটা গঠন করব সেটা হচ্ছে রেঞ্জ সেট। তো নিশ্চয়ই বুঝাতে পারলাম রেঞ্জ সেটটা কি। তো আরেকটা এক্সাম্পল আমি ধরেছি, এফ অফ এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। তো এখানে আমি এমন একটা ফাংশন ধরলাম যেটা আমি কোডোমেইনের যে কোনো ভ্যালু বসালাম, ওখানে হচ্ছে সেটা হচ্ছে রেঞ্জ সেটে গিয়ে সেটা মানে স্কোয়ারের ভ্যালু দিবে। তো যে ভ্যালু পুট করলাম ওটাকে স্কোয়ার করে দিবে, এমন একটা ফাংশন ধরলাম যেটাকে মানে রেঞ্জ সেটে গিয়ে ওই ভ্যালুটাকে স্কোয়ার করে দিবে। তো আমি ন্যাচারাল নাম্বারের যেহেতু ন্যাচারাল নাম্বারই ধরতে পারবো ন্যাচারাল সিকোয়েন্স গঠন করতে, তার জন্য আমি ন্যাচারাল নাম্বারটাকেই ডোমেইন সেট হিসেবে ধরলাম। তো এক বসাইলে রিয়েল নাম্বারে 1 পাবো, তার স্কোয়ার। 2 বসালে 4 পাবো, 3 বসালে 9 পাবো, 4 বসালে 16 পাবো, হইলো। কিন্তু রিয়েল নাম্বারে তো এটা বুঝতে হবে যে বাকি এলিমেন্টসগুলো তো আছে -1.125, -1.2, -1.3, তারপর হচ্ছে 2 3 5 6 7 8 এগুলাও তো আছে। কিন্তু আমাকে যেটাতে ম্যাপ করছে একটা একে গিয়ে ম্যাপ করবে, একটা তো আর 1.2-তে গিয়ে ম্যাপ করবে না। তো এটা তো আমি বাদ দিয়ে দিলাম এই জিনিসগুলাকে, কিন্তু আমাকে দেখতে হবে একটা একে গিয়ে ম্যাপ করছে, 2টা 2-এ গিয়ে ম্যাপ করছে, 3টা 3-এ 9 গিয়ে ম্যাপ করছে, 4টা 16 গিয়ে ম্যাপ করছে। মানে যে এলিমেন্টে গুলাতে গিয়ে ম্যাপ করছে ওই এলিমেন্টটাই রেঞ্জ সেট গঠন করবে সিকোয়েন্সের। যেমন 1 4 9-এরই ম্যাপ হচ্ছে, 16-র ম্যাপ হচ্ছে, এরপর 5 বসাই যদি, তাহলে এইদিকে 25 আসবে আবার। তো এভাবে স্কোয়ার ওই ভ্যালুর যে স্কোয়ার যেটা ওটাই আমি কোডোমেইনে পাবো। তো ওই ভ্যালুগুলাই আমি রেঞ্জ সেটে পাবো, বাকি ভ্যালুগুলা কিন্তু রেঞ্জ সেটে পাবো না।
তো এই হিসাবে আমি ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বারের একটা ফাংশন ডিফাইন করে দিতে পারলাম। তো এভাবেই একটা সিকোয়েন্স গঠন হলে এফ অফ এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার। তো এবার হচ্ছে যেটা সিকোয়েন্সের আর একটা ব্যাপার, যে বাউন্ডের সিকোয়েন্স। বাউন্ডের সিকোয়েন্স জিনিসটা কি? যেহেতু রিয়েল নাম্বারের ক্ষেত্রে যেহেতু একটা সেট থাকতো, সেটের মধ্যে ধরে নাও 1 2 3 4 5, তারপর হচ্ছে 5 1 2 3 4 5 পর্যন্ত হচ্ছে আর কি রেখে দিলাম ইসে। তাহলে এই এই যে সেটটা, এই সেটটাকে আমি যদি সেটের প্রত্যেকটা ইসে এলিমেন্টকে যদি এক্স ধরি, তো বাইরে আমি একটা ছয় একটা এলিমেন্ট তো বসে আছে, তো এক্স এর সাপেক্ষে ছয়টাকে যদি মানে সমস্ত এক্স এর জন্য যদি ছয়টা লেস দেন হয়, সমস্ত এক্স এর জন্য, যেমন 1 এর জন্য 6 কিন্তু লেস দেন করতে পারি, 2 এর জন্য 6 কিন্তু লেস দেন। তো ফর অল এক্স লেস দেন ইকুয়াল টু 6 আমি এমন একটা আমি রিয়েল নাম্বার পাবো যেটা সমস্ত এক্স এর জন্য 6 মানে সমস্ত এক্স এর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। তাহলে আমি 6কে বলবো এই 1 2 3 4 5 এর আপার বাউন্ড বলতেই পারি, এই সেটটার আমি আপার বাউন্ড বলতেই পারি, কারণ 6 হচ্ছে এর থেকে সবার থেকে কম, আবার ইকুয়ালও হইতে পারে কখনো। ধরে নাও আমি 6 পর্যন্তই নিলাম, 1 2 3 4 5 6, তাহলে 6টা ইকুয়ালও হয়ে গেল, 6টা আপার বাউন্ডও থাকবে, একটা স্যাটিসফাই করলেই হবে, ইকুয়াল হয়ে গেল, লেস দেনও আছে, 6 লেস দেন 4 5, অবশ্যই 6 পর্যন্ত নিতে পারি, বা 5 নিলেও আমি এটাকে বাউন্ডেড অ্যাবভ দেখাইতে পারি, যে সেটটা 1 2 3 4 5 1 2 3 4 5 যে মানে বাউন্ডেড অ্যাবভ এই সেটা আমি দেখাইতে পারি। এটার আপার বাউন্ড হবে হচ্ছে 6 7, এটাকে আমি আপার বাউন্ড দেখাইতে পারি। তো তেমনই সিকোয়েন্সের ক্ষেত্রেও তাই, যে মানে একটা রিয়েল লাইন টানলাম, রিয়েল লাইন টেনে আমি এখানে একটা এফ অফ 1 এখানে ধরলাম, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4, এফ অফ 5 ডট 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 একটা মানে রিয়েল নাম্বারের একটা রেঞ্জ সেট ইস্যু করলাম। রেঞ্জ সেটের মধ্যে মানে রিয়েল নাম্বারের একটা এমন একটা আমি কি বলছে ডেফিনেশনে, যে বাউন্ডেড অ্যাবভ ইফ দেয়ার এক্সিস্ট এ রিয়েল নাম্বার, এমন একটা রিয়েল নাম্বার আমি মানে দেখাবো যেটা হচ্ছে এর সমস্ত এলিমেন্ট এফ অফ 1 এফ অফ 2 এফ অফ 3 রেঞ্জ সেটের সমস্ত এলিমেন্টের থেকে কম হবে কিন্তু ইকুয়াল হইতে পারে, এমন একটা আমি রিয়েল নাম্বার আমি এই রিয়েল লাইনে খুঁজবো যেটা হচ্ছে এই রেঞ্জ সেটের ইকুয়াল হইতে পারে, রেঞ্জ সেটের প্রত্যেকটা এলিমেন্টের ইকুয়াল হইতে পারে বা এর থেকে মানে কম হইতে পারে। তো আমি এখানে যদি আমি ক্যাপিটাল জিটা ধরি একটা রিয়েল নাম্বার, তাহলে রেঞ্জ সেটের ইকুয়াল হচ্ছে এফ অফ এন, এমন একটা ন্যাচারাল নাম্বার পাবো যেটা মানে রেঞ্জ সেটের ইকুয়াল হবে। কিন্তু আমি যদি জিটা যদি এখানে ধরি তাহলে কি হবে, এমন একটা এর সমস্ত ন্যাচারাল নাম্বারের জন্য এ লেস দেন হচ্ছে। তো মানে আমি এটাই বুঝাতে চাচ্ছি যে মানে এই কন্ডিশন এই ছবির দ্বারা এটাই বুঝাতে চাচ্ছি যে সমস্ত এলিমেন্টের থেকে মানে রেঞ্জ সেটের সমস্ত এলিমেন্টের থেকে কম মানে সমস্ত এলিমেন্টের থেকে মানে বড় যে রিয়েল নাম্বার, কিন্তু সমস্ত এলিমেন্টের সমান হতে হবে আর কি। তাহলেই হচ্ছে মানে জিটাকে বলবো আমি আপার বাউন্ড। জি একটা রিয়েল নাম্বার যেটা হচ্ছে এই এফ অফ এন এর মানে এফ অফ এনটাকে জি এর থেকে ছোট হতে হবে বা সমান হইতে পারে, এর থেকে মানে এফ অফ এনটা বড় হয়ে গেল এমন না, তাহলে ওটা উল্টা কেস হয়ে যাবে। তো এফ অফ এনটা জি এর থেকে ছোট হইতে হবে, মানে জিটা বড় হইতে হবে কিন্তু এটা সমান হইতে পারে। যেমন সমানটা আমি দেখাই দিলাম যে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে মানে এফ অফ এন আর জিটা সমান হচ্ছে, কিন্তু এক্ষেত্রে সব ক্ষেত্রেই জিটা কিন্তু বড়ই হচ্ছে রিয়েল নাম্বারে যেহেতু আমি
1 2 মানে যত প্রসিড করব তত মানে রিয়েল নাম্বারটা বাড়তে থাকবে, মানে রিয়েল নাম্বারটা যত প্রসিড করতে থাকবো রিয়েল নাম্বারটা বাড়তে থাকবে। তো আমি এই কন্ডিশনটা যদি দেখাইতে পারি তাহলে আমি এটাকে বলতে পারি যে এফ অফ এন হচ্ছে বাউন্ডেড অ্যাবভ। তো এবার বাউন্ডেড বিলোতে আসি। বাউন্ডেড বিলো যেমন রিয়েল নাম্বারে হচ্ছে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এটা হচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্ট। এটা কিছুই না, আমি কনফিউজ হওয়ার কোনো দরকার নেই, এটা হচ্ছে রেঞ্জ সেটের এলিমেন্ট এফ অফ 5। তো ডট 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 দিয়ে এফ অফ এন ধরে নাও। এফ অফ এনটা হচ্ছে একটা এলিমেন্ট জাস্ট। তো সরি, এফ অফ এন। তো আমি একটা ক্যাপিটাল জি এখানেও ইসে করতে পারি, একটা ক্যাপিটাল জি এখানেও ইসে করতে পারি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4 যে রেঞ্জ সেটটা, এই রেঞ্জ সেটের থেকে সেটের প্রত্যেকটা এলিমেন্টের সঙ্গে স্মল জিও সমানও হইতে পারে, তাও আমি একে বলতে পারবো যে এটা বাউন্ডেড বিলো। কিন্তু স্মল জি যেটা, সেটা এই এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, স্মল জি যেটা সেটা সেটার থেকে এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4, এফ অফ 5, এফ অফ এন সেটা বড় হইতে পারে। যেমন আমি তো বলেছি যে রিয়েল লাইনের যত ডান দিকে যাবে তত মানে এলিমেন্টের যে নাম্বারটা ওটা বাড়তে থাকবে, রিয়েল নাম্বারটা বাড়তে থাকবে, তত বড় হইতে থাকবে। তো এফ অফ 1টা আমি এই কেসে আমি বলতে পারি যে এফ অফ 1টা হচ্ছে জি এর থেকে বড়, এফ অফ 2টা জি এর থেকে বড়, এফ অফ এনটা জি এর থেকে বড়, প্রত্যেকটা এলিমেন্ট এফ অফ 1, 2, এফ অফ 3 ডট 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 এফ অফ এন, প্রত্যেকটা এলিমেন্ট হচ্ছে ক্যাপিটাল জি এর থেকে বড়। কিন্তু আমি এই কেসে যখন এই সেটের কাছাকাছি যখন গেলাম, ক্যাপিটাল জিটা যখন সেটের কাছাকাছি থাকবে, তো কোনো একটা সময় এই এলিমেন্টগুলোর সঙ্গে ইকুয়ালও হইতে পারে ক্যাপিটাল জিটা। যেমন আমি ধরলাম যে একটা পার্টিকুলার একটা এলিমেন্টের সাথে এফ অফ 2 এর সাথে বা এফ অফ 1 এর সাথেই ধরি যে জিটা ইকুয়াল হয়ে গেল, তার জন্য আমি বলি যে এফ অফ এন গ্রেটার দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল জি ওয়ার জি ইজ এনি রিয়েল নাম্বার। তো এখানে হচ্ছে তাহলেই আমি এই সিকোয়েন্সটাকে বলতে পারবো যে এটা বাউন্ডেড বিলোতে আছে, মানে এফ অফ এন লেস দেন ইকুয়াল টু জি। আর এটা হচ্ছে মানে জাস্ট ডায়াগ্রামেটিক্যালি জাস্ট বোঝানো হইলো যে মানে কনসেপ্টটা কি, যে ধারণাটা কি আর কি, ওইটা হিসাবে বুঝাইলাম আর কি। তো এইটা গেল হচ্ছে বাউন্ডেড অ্যাবভের কনসেপ্ট, এটা গেল বাউন্ডেড বিলোর কনসেপ্ট। তো এরপর হচ্ছে যে সুপ্রিমামের যেমন প্রপার্টি থাকতো, যে সুপ্রিমামের যে প্রপার্টি থাকতো যে দেয়ার এক্সিস্ট এ ন্যাচারাল নাম্বার কে সাচ দ্যাট কে যদি